আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের আমার এই ভিডিওর টপিক হলো ইটপাথরের নগরখ্যাতি ঢাকার কিছু শৈল্পিক সৌন্দর্য এবং এর কিছু ঐতিহাসিক স্থাপনা দেখানো। মেঘাচ্ছন্ন আকাশ এবং মৃদুলা ঠান্ডা বাতাস অনুভব করতে করতে আমরা এখন ছুটে চলছি আমাদের গন্তব্যে। যেতে যেতে খুব সুন্দর পরিপাটি এবং সুসজ্জিত রাস্তা দিয়ে সারিবদ্ধভাবে রিক্সা এবং বিভিন্ন প্রকার গাড়ি চলছিল। এর মধ্যে আমরা দেখতে পাই মেঘাচ্ছন্ন আকাশ এবং বড় বড় ইমারত আর অফুরন্ত বাতাস। খানিকটা পথ চলতে চলতে আমরা চলে আসি রাজারবাগ পুলিশ লাইনের সামনে। তারপরে দেখতে পাই বিভিন্ন রং বেরঙের বড় বড় ভবন। রিক্সা চলতে চলতে আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসি শান্তিনগর মোড়। একটু সামনে যেতেই বড় একটি ভবন দেখা মিলল। এটি নাম কর্ণফুলী গার্ডেন সিটি। পাশে ছিল হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ। আমি এটিতেই বর্তমানে অধ্যয়নরত রয়েছি। খানিকটা পথ সামনে এগোতেই দেখা মিলল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এটি জাতীয় নাট্যশিল্প হিসেবেও পরিচিতি পেয়েছে। প্রবল বেগে ঠান্ডা হাওয়া বইছিল আর এর মধ্যেই আমাদের রিক্সা চলছিল দুরন্ত গতিতে। সুন্দর এই পরিপাটি ঢাকা আমাদের ইটপাথরের নগরী হিসেবে পরিচিতি পেলেও এটি খুব সুসজ্জিত একটি নগরী। আমি এখন যাচ্ছি ঢাকা জাতীয় ঈদগাহের সামনে দিয়ে। উপরে মেট্রো রেল এবং নিচে যানবাহন চলাচলের রাস্তা, আর দুই সাইডে ছিল সবুজের সমারোহ। খানিকটা পথ চলতে চলতে আমাদের সাথে দেখা মিলল 1904 সালে নির্মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের কার্জন হলের সাথে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। কার্জন হল থেকে একটু সামনে এগোলেই দেখা মিলল দোয়েল চত্বরের। এটির স্থাপত্যিত্ব আজিজুল জলিল পাশা। যতটুকু জানা যায় দেশ স্বাধীনের প্রথম দশকের শেষের দিকে এটি তৈরি হয়েছে। দোয়েল চত্বরের ডান দিকে ঐতিহাসিক রেসকোর্স ময়দান এবং শেরে বাংলা একে ফজলুল হকের কবর রয়েছে। দোয়েল চত্বর থেকে একটু সামনে এগোলেই দেখা মিলল 1952 সালে ভাষা শহীদদের স্মরণে তৈরিকৃত শহীদ মিনার। এটি 1957 সালে নির্মিত হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান এর নকশা করেন। খানিকটা পথ যাওয়ার পরেই বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সামনে দেখা মিলল শহীদ নূর হোসেনের ভাস্কর্য। দেখতে দেখতে আমরা যাচ্ছি এবং প্রকৃতিও অনুভব করছি। পূর্ণবয়স্ক বিশাল বিশাল গাছ আমাদের নজর কাটছে এবং এর মধ্যে দিয়ে গাড়ি চলাচলের সময় খুব দৃষ্টিনন্দন লাগছিল। দেখতে দেখতে চলে আসি ঢাকা বুড়িগঙ্গা নদীর পাড়ে। খুব সুন্দর এবং একটি সূর্যাস্ত বিকাল দেখছিলাম। ক্লান্তহীন সময় কাটানোর জন্য নদীর পাড় একটি আদর্শতম জায়গা, যেখানে অফুরন্ত বাতাস এবং প্রশান্তি মিলে সবার মাঝে। এই জন্য বিকেল হলেই পর্যটনের ভিড় পড়ে যায় এখানে। এই নদীকে ঘিরে অনেকের জীবিকাও নির্বাহ করে। নদীর পাড়ে ঘুরতে এসে আমাদের পরিবারের ছোট্ট সদস্য অনেক খুশি। আমার মামা আমার মামাতো বোনকে নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমিও ভিডিও করছি এবং অনেক এনজয় করছি নদী প্রাঙ্গণে এসে। নদীর মধ্যে ট্রলার চালিয়ে আমাদের কিছু গ্রামের চাচাতো ভাইরা গান বাজিয়ে আনন্দ করছিল। এটিও দেখার মতোই ছিল। সব কিছু উপভোগ করতে করতে আমিও বিদায় নিচ্ছি আপনাদের মাঝে। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।